আমি একটি ইউটিউব চ্যানেল শুরু করছি যার নাম বালক ব্রহ্মচারী কালচার। আমি এই চ্যানেলে আপনাদের সাথে বালক ব্রহ্মচারী তত্ত্ব সম্পর্কে শেয়ার করব। আজ আপনাদের সামনে বালক ব্রহ্মচারী নির্বিকল্প সম্পর্কে আমি একটি স্বরচিত গান গেয়ে শোনাব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। শোনো শোনো বলি ওরে, রতনবাবুর ঘাটে তোমরা উড়িয়েছ কাকে? হায় হায় এ কি হলো, শাসন এবার উঠবে লাটে, সন্তান দাল বলে এ কি, মৃতদেহ উঠবে জেগে, মৃতই যদি হবে তবে আবার পাঠালে কেন মেডিকেল টিম 52 দিনের মাথাতে, 52 দিনের মাথাতে। তাদের রিপোর্ট প্রকাশ করলে না কেন জনগণের সম্মুখে, জনগণের সম্মুখে? তাই সন্দেহটা জাগিয়ে দিলে, রতনবাবুর ঘাটে তোমরা উড়িয়েছ কাকে? রতনবাবুর ঘাটে তোমরা উড়িয়েছ কাকে? ভেবেছিলে পুড়িয়ে দেবে বালক ব্রহ্মচারীর দেহটাকে, আসল দেহ না পেয়ে কি অত্যাচারটা বাড়িয়ে দিলে? মক্ষণ প্রমাণ থাকতো যদি, কেন ছবি তুলে রাখলে না? কেন ছবি তুলে রাখলে না? কেবল চশমা দেখিয়ে হয় কি প্রমাণ? স্পর্শ হলো বালক ব্রহ্মচারীর দেহ, বালক ব্রহ্মচারীর দেহ। রতনবাবুর ঘাটে তোমরা উড়িয়েছ কাকে? রতনবাবুর ঘাটে তোমরা উড়িয়েছ কাকে? 8ই এপ্রিল 93 সন ঠাকুর কুঠারিতে ভর্তি হন, আবার একই দিনে শ্মশান ঘাটে ডেথ সার্টিফিকেট কেমনে হয়? প্রশ্ন জাগে, প্রশ্ন জাগে। 5ই মে মরল কে বা? রহস্যটা এইখানে, রহস্যটা এইখানে। তোমরা উড়িয়েছিলে কাকে? রতনবাবুর ঘাটে তোমরা উড়িয়েছিলে কাকে? লম্বা চুলের বেয়ারিশ লাশ জ্বালিয়েছিলে চুল্লিতে, কেন কষ্ট ছবি ছাপালে না আজকালের পৃষ্ঠাতে? রতনবাবুর ঘাটে তোমরা উড়িয়েছ কাকে? বলো, রতনবাবুর ঘাটে তোমরা উড়িয়েছ কাকে?